প্রত্যেকবার নিট পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে কেন? কেন্দ্রীয় বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বিজেপি সরকারকে জানাই ধিক্কার। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বিজেপি সরকার খেলাও জিন্দাবাদ, খেলাও জিন্দাবাদ। আমরা এসএফআই এবং টিএসইউ সদর বিভাগীয় কমিটির ডাকে 4 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে এখানে মিছিল সংগঠিত করব এবং মিছিল শেষে আমরা একটা সংক্ষিপ্ত সভার আয়োজন করেছি। এবং আজকের এই 4 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে। আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে এবং দেশের মধ্যে, বিশেষ করে আমাদের রাজ্যের কথাই বলবো, যে 2018 সালের পর থেকে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করবার জন্য রাজ্যের সরকার একের পর এক নীতি গ্রহণ করছে এবং শিক্ষাকে সংকুচিত করবার মধ্য দিয়ে বেসরকারি করণের মধ্য দিয়ে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষার সংকট তৈরি করবার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রথম থেকেই মাঠে আছি এবং আমরা মনে করি আমাদের এই সময়ের মধ্যে দ্বিতীয় অন্যতম দাবি হচ্ছে যে শিক্ষক সংকট। আমরা দাবি করছি যে রাজ্যের স্কুলগুলোতে যেভাবে শিক্ষক সংকট বাড়ছে, অতি দ্রুত রাজ্যের স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের 350টি এরকম স্কুল আছে যে স্কুলে একজন করে শিক্ষক দিয়ে পড়াশোনা করাতে হচ্ছে ছাত্রদের। এই অবস্থায় আমরা দাবি করছি স্কুলগুলোতে শিক্ষকদের নিয়োগ করতে হবে। আমাদের রাজ্যের বেকাররা প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ধর্ণা দিতে হচ্ছে। এই জায়গায় শিক্ষক যদি নিয়োগ না হয় শিক্ষা এমনিতে বেসরকারীকরণের দিকে ঝুঁকবে। এই জায়গায় আমরা দাবি করছি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। এবং এই যে আমাদের রাজ্যে বর্তমান সময়ে যে শিক্ষাঙ্গন, বিশেষ করে কলেজগুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোতে যেভাবে ছাত্রদের উপর আক্রমণ চলছে, আপনারা জানেন যে আজ থেকে প্রায় 1 মাস আগে বিবিএম কলেজের একজন ছাত্রকে প্রকাশ্যে মেরে তাকে মাথা ফাটিয়ে আমাদের হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এই জায়গার মধ্যে আমরা দাবি করছি কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তা প্রদান করতে হবে। যারা দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়েছে তারা বর্তমান এই নতুন শিক্ষাবর্ষে কলেজে প্রবেশ করবে। এই কলেজে যারা প্রবেশ করবে নতুন ছাত্র, তাদেরকে আমাদের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, কলেজ প্রশাসনকে নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে। এবং আমরা আজকের এই কর্মসূচির অন্যতম প্রধান যে দাবি, যে আমরা দাবি করছি ভারতের ছাত্র ফেডারেশন সারা দেশের মধ্যে, আমাদের রাজ্য থেকে দিল্লি একটা আওয়াজ উঠেছে। সে আওয়াজ উঠার অন্যতম কারণ হচ্ছে যে নিট সহ যে প্রবেশিকা পরীক্ষাগুলো আছে দেশের মধ্যে, আমাদের সে পরীক্ষাগুলোতে যেভাবে দুর্নীতি তৈরি হয়েছে, দুর্নীতির দায় স্বীকার করে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এবং ত্রিপুরা থেকে দিল্লি একটাই আওয়াজ, একটাই সুর উঠেছে এবং এই সুর হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এবং ধর্মেন্দ্র প্রধানকে যদি পদত্যাগ না করে আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা সহ সারা রাজ্যের মধ্যে আমাদের যে আন্দোলন কর্মসূচি তা চলছে, তা আরও গতি বাড়বে। এবং ধর্মেন্দ্র প্রধান যেভাবে শিক্ষা নিয়ে দুর্নীতি করছে, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এর বিরুদ্ধে ছাত্র সমাজকে একত্রিত হতে হবে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সকল অংশের ছাত্র সমাজের কাছে দাবি করছি, এগিয়ে আসুন। এই যে একটা অরাজকতা পরিস্থিতি চলছে, এর বিরুদ্ধে সকলকে একত্রিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।